এসে আর মানে পূজা দিতে গেছিলাম আমাদের ওখানে ওই আমরাবাদ হচ্ছে তো শাঁকালুটা বাজারে অ্যাভেলেবেল আছে, মেয়ের জন্য বেশ কিছুটা শাঁকালু নিয়ে চলে এসেছিলাম। আবার তার মধ্যে সরস্বতী পূজাও আছে, একসাথে বাজার করেছিলাম আর কি, সরস্বতী পূজার বাজার। তো তার সাথে এই শাঁকালু কুল এগুলো নিয়ে এসেছি। আর এত মিষ্টি শাঁকালুটা যে তোমাদের কী বলবো। দিন তো সরস্বতী পূজা গেছে, আজকে সোনাইয়ের ছুটিই আছে। আজ এখন থেকে ব্লগটা শুরু করলাম। ছুটির দিনগুলো সোনাইকে তো একটু পড়াশোনা করাতে হয়, যেহেতু অন্য দিনগুলো এতটা সুযোগ পাওয়া যায় না বা সময় পাওয়া যায় না। মা তুমি গোছাচ্ছ মা? কেন এত কাজ করো মা তুমি? হ্যাঁ, কিন্তু ওই 12:30-1টা বাজে, এখন সোনাই এই কাজগুলো করছে আর আমি ওদিকে জামা কাপড় গোছানো কাচাকুচি, যেহেতু সকাল থেকে পড়ানো ছিল, সোনাইকে পড়াচ্ছিলাম আর কি, তাই অনেক কাজ পড়েছিল, সেগুলো নিয়ে আমি ব্যস্ত। আর মেয়ে এদিকে রান্নাঘরটা পুরো ক্লিন করছে, একটু অগোছালো থাকলেই ও নিজেই ক্লিন করতে লেগে যায়। যাই হোক, ছাদে চলে এলাম, অনেকগুলো জামা কাপড় সব মেলাতেই ছিল, সেগুলো তুলবো, গাছে জল দেবো। এভরিওয়ান, আমি তো অনিমা আবার নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এলাম। সরস্বতী পূজার পরের দিনটা সকাল থেকে পড়ানোর পর কি করেছি এখন সেগুলোই তোমাদের কাছে তুলে ধরবো। দেখো, যেহেতু ঠান্ডা একটু কমে গেছে, শীতের পোশাকগুলো আস্তে আস্তে করে একটা একটা করে কেচে কেচে তুলে দেবো। একসাথে সব করতে গেলে অনেকটাই চাপ হয়, যেগুলো এখন খুব একটা লাগে না, যেগুলো অত্যধিক ঠান্ডায় পরা হয়েছিল, সেই মোটা মোটা শীতের পোশাকগুলো একটু একটু করে কেচে তুলে নেব। আর এই যে দেখো, আমার কিন্তু এদিকে স্নানও হয়ে গেছে। স্নান করে এখন এই যে ঠাকুরকে পূজা দিচ্ছি, তুলসী থানে জল দেবো, চারিদিকে একটু জল টল ছড়া দেবো, এগুলো আমার বেশ ভালো লাগে। যেদিনকার সকালে পারি সকালে তো করেই নি, দেখো আবার দুপুরবেলা এই টাইমটা আমি এগুলো কিন্তু করে নিই গোছগাছ। এবার জামা কাপড় কিছু আছে সেগুলোও তুলে নেব, ঠাকুরের জামা কাপড় ধুয়েছি সেগুলো মিলে দেবো। প্রচুর কাজকর্ম থাকে গো সংসারে কাজ ফেলে কোথাও গিয়ে দুদণ্ড বসার উপায় নেই। হ্যাঁ, সংসারের কাজ সেরে তারপরে আমি শান্তভাবে দুদণ্ড বসি, সে 3টে বাজুক আর বেলা 4টে বাজুক। শীতের দিনগুলো তো আরোই কষ্ট হতো। হ্যাঁ, এখনের ওয়েদারটা এত সুন্দর যে না শীত না, মানে শীত আছে কিন্তু ওই যে গরমের এখনও আধিক্য হয়নি। এই সময়টা ভীষণ ভালো, না হলে এই সময় উপরে ছাদে এসে কাজ করা যায় না বেলা 1:30-2টোর সময়। ব্লেজার সোয়েটার সব রোদে দিয়েছিলাম, এখন তুলে নিয়ে চলে এসেছে। আগের দিন আমি সোনাই শাড়ি পরেছিলাম, সেগুলো রোদ খাইয়েছিলাম, সেগুলো সব গোছগাছ করব, মশারিটা কাচবো, তো এইসব কাজ সেগুলো ছিল, সেগুলো সব কিছু গোছগাছ করে এখন এই সামনের ঘরে বিছানাটা ভালো করে গোছগাছ করে নিচ্ছি। দেখো, পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে মনটাও বেশ ভালো লাগে। অনেক কাজ করার পর এখন প্রায় 2:30টা বাজে, মেয়েকে এই যে দেখো তরকারি আর এখানে একটু ডিম ভেজে দিয়েছি আর শসা ডাল সেদ্ধ দিয়ে ভাত দিয়ে দিচ্ছি, আর একটু কাঁচা পেঁয়াজও খেতে ভালোবাসে, তাই কাঁচা পেঁয়াজও একটু দিয়ে দিলাম। মেয়ের দিনগুলো এরকম কাটে, ছুটির দিনগুলো সকাল থেকে পড়ানো, দুপুরে কাজ বাজ, তারপরে খাওয়া দাওয়া, একটু ঘুমানো। ওদিকে খাবারটা দিয়ে আমিও খাবারটা বেড়ে নেব। আর এই যে দেখো, ঘরদোর পুরো ক্লিন করে নিয়েছি, সমস্ত ঘর ক্লিন করে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি। এই ঘরটাতে তো এখনও শুই না আমরা, কারণ এই ঘরটা শুলে এত আওয়াজ, যেহেতু ফ্যান চলে না রাস্তার ধারে, তো ভালো লাগে না তখন। এবারে সন্ধ্যাবেলায় তোমাদের কাছে ফিরে এলাম। দুপুরে খাওয়া দাওয়ার পর এত সারাদিন দুজনের পরিশ্রম হয়েছে আর কি, সোনায়ও প্রচুর ওই যে রান্নাঘরটা প্রায় 1.5-2 ঘন্টা ধরে পরিষ্কার করেছে। খাওয়া দাওয়ার পর দুজনে মিলেই একটু ঘুমিয়ে পড়েছিলাম, ঘুম থেকে উঠে সন্ধ্যাটা আগে নিবেদন করলাম। এই যে এসেছি, এসে আর মানে পূজা দিতে গেছিলাম আমাদের ওখানে ওই আমরাবাদ হচ্ছে গেটের পাশে বড় ঠাকুরের মন্দির আছে, তো ওখানে বড় বাবার কাছে পূজা দিয়ে এসে গোপালকে শয়নে দিয়ে দিলাম। আসার সময় একটু ব্রেড এগুলো এনেছিলাম, তো সোনাইকে একটু ব্রেড আর বাটার দিলাম, আর আমি একটু ব্রেড খাবো। বড়মশাই বললো যে মুড়ি আর হচ্ছে চা খাবে। দিনটা হচ্ছে স্যাটারডে, তোমাদের তো বলাই হয়নি, যেহেতু তাড়াতাড়ি ফিরেছিল, তো আমি রেশনের ওখানে গিয়েছিলাম, তো একসাথে দুজনে মিলে আমার রেশনটা ধরা ছিল, বড়মশাইয়ের কার্ডটা ব্যাগটা নিয়ে গিয়েছিলাম, একসাথে ফিরে তারপরে গিয়েছিলাম ওই যে পূজা দিতে। সন্ধ্যাবেলায় বড়মশাই একটু মুড়ি চা খেয়ে নিল, তারপরে আর ওই দিন কোনো ভিডিও করিনি। ওই দিন পুরো রেস্ট নিয়েছিলাম, বড়মশাই মেয়েকে পড়িয়েছিল। এটা পরের দিন সোনাইয়ের একটা ড্রয়িং কম্পিটিশান ছিল, রবিবার আর কি, তো ওইখানে গিয়েছিল বৈদ্যপাড়াতে। তো বৈদ্যপাড়াতে এখানে রক্তদান শিবিরও আছে পরের দিন, আজকে ড্রয়িং কম্পিটিশান, আরও বিভিন্ন রকম গেমস আছে। তো যাই হোক, ওখানে সোনাই গিয়েছিল, তো ড্রয়িংটা মোটামুটি করেছিল, যদিও এখানে কিছু সোনাই ফার্স্ট সেকেন্ড থার্ডের মধ্যে হয়নি, কিন্তু ওই যে পার্টিসিপেট করেছিল ওটাই আর কি। দেখো, ছোট মানুষদের এই যে ভয়টা ভাঙানো, বিভিন্ন জায়গায় নিয়ে যাওয়া, ওদের কিন্তু সেটাতে সাহসও অনেকটা। ড্রয়িং কম্পিটিশান থেকে এসে আবার গিয়েছিল ড্রয়িং শিখতে, মনে হয় অনেকটা ব্যস্ততার মধ্যেই ছিল রবিবার দিনটা। আমিও কোনো ভিডিও তেমনভাবে করিনি, কারণ ওই দিনকার সকাল থেকে তাড়াহুড়ো লেগেছিল, ওকে খাওয়াইয়ে দাইয়ে পাঠিয়েছিলাম, ভাত আলু সেদ্ধ ডাল সেদ্ধ এসব করেছিলাম, আর এগুলো এই ট্রফিগুলো দেওয়া হবে সব রাখা ছিল।
তো সোনাই এসে আবার ওকে একটুখানি দিলাম, ওখান থেকে চিপস কেক দিয়েছিল, ওগুলো খেয়ে আর একটু জল দিলাম, ভালো করে খেয়ে দিয়ে চলে গিয়েছিলাম আমার ড্রয়িংয়ে। সোনাই যে আজকে রবিবার করে তো ড্রয়িং থাকে শেখা আর কি, তো সেখানে গিয়েছিল। সোনাই এত ক্লান্ত আজকে এসে বলছে মা আজকে আমি আর কিচ্ছু করতে পারবো না। তো তারপরে ড্রয়িং থেকে এসেছিলো প্রায় 12:30, তারপরে ওই 1:30টার মধ্যে টান করিয়ে দিয়েছিলাম। দিয়ে আমি বেশ কিছু কাচাকুচি ছিল, গোপালের শীতের পোশাক, তারপরে বড়মশাইয়ের মোটা সোয়েটার টোয়েটারগুলো টুকটাক করে 2-4টে করে তো কাচছি প্রত্যেক দিনই একটু একটু করে। তো এইগুলো কেচে কুচে এখন রোদে দিতে নিয়েছি। আর সোনাই যেগুলো পড়ে গিয়েছিল সেগুলো সমস্ত কিছু কেচে ধুয়ে নিলাম, নিয়ে এখন ছাদে দিচ্ছি। আর সকালে যে জামা কাপড়গুলো মানে বেলায় যেগুলো কেচেছিলাম সেগুলো শুকিয়ে গেছে অনেকটা, সেগুলো এখন তুলে নিয়ে এই যে দেখো এই ট্রাঙ্কের উপরে রেখেছি, গোছগাছ করেই রাখছি, একেবারে নিচে গিয়ে রাখবো। আর মেয়ে আমার সাথে চলে এসেছে ছাদে, তো ওকে গিয়ে এবার খাওয়াবো আর কি। রান্নাবান্না তো সকালেই ভাত ডালটা হয়ে গিয়েছিলো, বেলায় একটু তরকারিপত্র করে নিয়েছি। তো এই যে দেখো সকালে একটু আলু আর হচ্ছে ওই কড়াইশুঁটির তরকারি ছিল, আর একটু বিট গাজরের তরকারি, ডাল, বাটার এগুলো দিয়ে মেয়েকে এখন এখানেই খাইয়ে দিচ্ছি বসে বিছানায়। কারণ ও আজকে এত ক্লান্ত, মানে বলছো মা আমার যেন আজকে আর শরীর চলছে না। তো এই যে দেখো একটা সোয়েটার পরে মানে ভেতরে একটা, তার উপরে আর একটা পরে দিয়েছিলাম। তারপরে সন্ধ্যার সময় একেবারে ফিরে এলাম, দুপুরে সবাই একটু রেস্ট নিয়েছিলাম, সন্ধ্যাবেলায় একটু চা করলাম। চাটা সন্ধ্যা দেওয়ার আগেই করে নিলাম, এরপরে সন্ধ্যাটা নিবেদন করে চা করে চাপা দিয়ে রাখবো, তারপরে সন্ধ্যা নিবেদন করে তারপরে একসাথে চা খাবো আর কি। তো এই যে ভগবানের দর্শন করিয়ে দিলাম, গোপাল সোনাকেও শয়নে দিয়ে দিয়েছি, দেখো এই যে গোপাল সোনাকে মশাই টশাই টাঙিয়ে দিয়েছি। আর ভগবানের দর্শন করে দিনটা আজকে এইভাবেই শেষ করলাম। সবাই ভালো থেকো বন্ধুরা, দেখা হবে পরের ব্লগে।